বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ওয়ার্কশপ থেকে উঠে আসা নারী পরিচালকেরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন। চীনের চলচ্চিত্র শিল্পে নারীদের অংশগ্রহণ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, যেখানে নারী পরিচালকেরা সমাজ, আত্মপরিচয় ও মানবিক অভিজ্ঞতাকে কেন্দ্র করে নতুন ধারার চলচ্চিত্র নির্মাণ করছেন। নিউ হার ওয়ার্কশপের মতো উদ্যোগ তরুণ নির্মাতাদের প্রশিক্ষণ, সুযোগ ও প্ল্যাটফর্ম দিয়ে এগিয়ে নিচ্ছে। ফলে নারীদের সৃজনশীল দৃষ্টিভঙ্গিতে চীনের চলচ্চিত্র আরও বৈচিত্র্যময়, বাস্তবসম্মত ও সংবেদনশীল হয়ে উঠছে। বেইজিং থেকে ইয়াং চিচেন অনুপমা জানাচ্ছেন বিস্তারিত। সাম্প্রতিক বছরগুলোতে চীনের একদল নারী পরিচালক নারী সমাজের বিকাশ ও পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়ে অসংখ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। নারী নির্মাতাদের সহায়তা করার জন্য নিউ হার ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়েছে। বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ওয়ার্কশপ থেকে উঠে আসা নারী পরিচালকেরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন। চীনের বিখ্যাত নারী পরিচালক লি শাওহং এর উদ্যোগে প্রতিষ্ঠিত নিউ হার ওয়ার্কশপ পূর্ণাঙ্গ নির্মাতা প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে নারী পরিচালকদের চলচ্চিত্রের বাজারে প্রবেশ করতে সহায়তা করে। তিনি বলেন, নারী নির্মাতাও প্রতিভাবান ও সহনশীল, কিন্তু তাদের প্রদর্শনের প্ল্যাটফর্ম প্রয়োজন। নিউ হার ওয়ার্কশপ এর মাধ্যমে বিনিয়োগকারী ও দর্শকদের সাথে নারী পরিচালকদের যোগাযোগের সুযোগ তৈরি করা হয়। এবারের নিউ হার ওয়ার্কশপের নির্বাচনে দেখা, বায়ু শাপলা, মেজাজ জ্ঞান সহ 3টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র শীর্ষ 3টি স্থান অর্জন করেছে। মেজাজ জ্ঞান চলচ্চিত্র কর্মক্ষেত্রের তরুণ তরুণীদের উপর চাপকে কেন্দ্র করে শহরের নারী নিজেকে আবার খুঁজে নেওয়ার গল্প বলে। এই চলচ্চিত্রের পরিচালক শ্রী ইফান বলেন, নিউ হার ওয়ার্কশপে 3 মাসব্যাপী প্রশিক্ষণ ও নির্মাণে বেশি সাহায্য পেয়েছেন এবং উন্নত হয়েছেন। প্রথমত, নিউ হার ওয়ার্কশপের প্রশিক্ষণ কোর্সে আমরা সম্পূর্ণ পরিপক্ক চলচ্চিত্র শিল্প নির্মাণের প্রক্রিয়ার সাথে পরিচিত হতে পারি। দ্বিতীয়ত, ওই ওয়ার্কশপের প্রত্যেক তরুণী পরিচালকের প্রযোজক পরামর্শদাতা ছিলেন, যারা নিজেদের যোগাযোগ ও সম্পদ দিয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করতে সাহায্য করেন। তৃতীয়ত, আয়োজক কমিটি আমাদের অনেক অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল এবং তাদের সাথে যোগাযোগ ও যৌথভাবে চলচ্চিত্র নির্মাণ করার পদ্ধতি অর্জন করেছি। একই সময়ে এই চলচ্চিত্র উৎসবের আউটডোর ফিল্ম প্রজেকশন অনুষ্ঠানে নারী পরিচালকদের চলচ্চিত্রগুলো দর্শকদের মুগ্ধ করেছে, যার মধ্যে চীনের পরিচালক শাও ইহুই এর চলচ্চিত্র হার স্টোরিও রয়েছে। মুক্তির 2 বছর পরেও এই ছবিটি এখনও বহু চলচ্চিত্র প্রেমীকে বারবার দেখতে আকৃষ্ট করে। হাস্যরসাত্মক ভঙ্গিতে চলচ্চিত্রটি সমসাময়িক নারীদের আত্মমর্যাদা ও জীবনের নানা দিকটা তুলে ধরে। ইচ্ছাকৃতভাবে চাঞ্চল্যকর না করে ফিল্মের চরিত্রগুলোর মধ্যে নারী দর্শকরা নিজেদেরকে খুঁজে পেতে পারেন। প্রেক্ষাগৃহে প্রথমবার এই ছবিটি দেখে আমি বেশ অবাকই হয়েছিলাম। আমার মনে হয় প্রতিটি নারী চরিত্র একজন স্বতন্ত্র ব্যক্তি, তাদের নিজেদের গল্প আছে এবং প্রত্যেকটি চরিত্র বিশ্বাসযোগ্য। একজন মেয়ে হিসেবে আমি সেই গল্পের সঙ্গে আবেগীয় অনুরণন অনুভব করতে পারি। যখন এই ফিল্ম প্রথমবারের মতো মুক্তি পেল, আমি কার বিলম্ব না করে এটি দেখতে প্রেক্ষাগৃহে গেলাম। আমাদের মতো দর্শকদের এই হাস্যরসাত্মক চলচ্চিত্র সাধারণ জীবনের চাপ থেকে আরাম পাওয়ার সুযোগ দেয় এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগায়।
দর্শক থেকে নির্মাতা পর্যন্ত নারীরা চীনের চলচ্চিত্র শিল্পকে নতুন রূপ দিচ্ছে। চলচ্চিত্রের মান পরিচালক বা অভিনেতাদের লিঙ্গ দ্বারা নির্ধারিত হয় না, বরং এর বিষয়বস্তু ও আখ্যান নীতি দ্বারা নির্ধারিত হয়। নারীদের প্রভাবে চীনের চলচ্চিত্র আরও খাঁটি, বৈচিত্র্যময় ও সহানুভূতিশীল হয়ে উঠছে।